প্রকৃতির ইতিহাসে এমন কিছু গল্প আছে যেগুলো শুনলে মনে হয় যেন কোনো কল্পবিজ্ঞান, কিন্তু বাস্তবে এগুলো আরো অবিশ্বাস্য। সমুদ্রের গভীর নীল অন্ধকার ভেদ করে যখন একটি বিশাল নীল তিমি পানির উপরে উঠে আসে, তখন আমরা শুধু তার বিশালতা দেখি, কিন্তু তার পেছনের ইতিহাসটা প্রায় 5 কোটি বছরের এক দীর্ঘ সংগ্রামের। আজকের এই মহাকায় প্রাণীটি একসময় ছিল ডাঙ্গায় যায়। প্রকৃতি কখনোই শূন্যতা সহ্য করে না। এই খালি জায়গা পূরণ করার জন্য নতুন প্রাণীদের আবির্ভাব জরুরি। তখনও স্থলভাগের কিছু স্থানপত্তনের সূচনা হয়। এই গল্পের প্রথম গুরুত্বপূর্ণ চরিত্র হলো পাকিসেটাস। 1981 সালে পাকিস্তানের সুলেমান পর্বতমালার জীবন্ত আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা প্রথমবার বুঝতে পারেন তিমির পূর্বপুরুষ আসলে স্থলচর ছিল। দেখতে একটি অনেকটা কুকুর বা নেকড়ের মতো। এর কানের হাড়ের গঠন ছিল একেবারে আধুনিক তিমির মতন, যা প্রমাণ করে এর সঙ্গে তিমির গভীর সম্পর্ক। পাত্রা। এরপর আসে হাঁটা তিমি। এটি ছিল একেবারে রূপান্তরের মধ্যবর্তী ধাপ। এই প্রাণীটি দেখতে অনেকটা কুমিরের মতো এবং হাত পা অনেক শক্তিশালী, কিন্তু কিছুটা চ্যাপ্টা, যা সাঁতারের জন্য উপযোগী হয়ে উঠেছিল। ডাঙ্গায় এটি ধীরগতি হলেও পানির নিচে অত্যন্ত শিকারী। এটি নদী বা উপকূলীয় এলাকায় বসবাস করত এবং পানির ভেতরে লুকিয়ে থেকে হঠাৎ করে আক্রমণ করত। এই পর্যায়ে এসে তিমির পূর্বপুরুষরা বুঝে যায় ডাঙ্গার চেয়ে পানির জগৎ তাদের জন্য অনেক বেশি সম্ভাবনা। সময়ের সাথে সাথে আসে রোডহোসেটাস, যা প্রথম সত্যিকার অর্থে সমুদ্রের জীবনে অভ্যস্ত হতে শুরু করে। নদী ছেড়ে মহাসাগরের লোনা জলে এসে পাড়ি জমায়। এই সময়ে পৃথিবীর ভূতান্ত্রিক পরিবর্তন ছিল নাটকীয়। ভারতীয় প্লেট ইউরোপীয় প্লেটের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে তৈরি হয়েছিল হিমালয়। এই বিশাল পরিবর্তনের ফলে নদীনালা ও উপকূলীয় পরিবেশ বদলে যায়, যা অনেক প্রাণীকে নতুন আবাসস্থল খুঁজতে বাধ্য করে। সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিয়ে পুরোপুরি সমুদ্রের দিকে চলে যায় রোডাসেটাস। এরপর কয়েক মিলিয়ন বছরের ব্যবধানে আবির্ভাব ঘটে, যা ছিল প্রথম সত্যিকারের বিশাল সামুদ্রিক দানব। এর দৈর্ঘ্য ছিল প্রায় 60 ফুট এবং এটি তখনকার সমুদ্রের অত্যন্ত শীর্ষের শিকারী। আশ্চর্যের বিষয় হলো এর শরীরে তখনও ছোট ছোট দুটি পা ছিল, যা সাঁতারের জন্য কোনো কাজে লাগতো না, কিন্তু বিবর্তনের প্রমাণ হিসেবে থেকে যায়। এটি দেখিয়ে দেয় যে তাদের পূর্বপুরুষরা একসময় স্থলভাগে হাঁটতো। এই পর্যায়ে এসে তিমিরা সম্পূর্ণভাবে সমুদ্রের জীব হয়ে ওঠে। প্রায় 3 মিলিয়ন বছর আগে বরফ যুগ শুরু হলে সমুদ্রের প্রচুর পরিমাণে ছোট স্কিল ছড়িয়ে পড়ে। এই সহজলভ্য খাবারের কারণে তিমির আকারে আরো বড় হতে থাকে। ধীরে ধীরে জন্ম হয় আধুনিক নীল তিমির, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। এই পুরো গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। বেঁচে থাকার জন্য পরিবর্তন অপরিহার্য। পরিবেশের চাপ, খাদ্যর সন্ধান এবং টিকে থাকার সংগ্রাম একটি ছোট স্থলচর প্রাণীকে অবশেষে বিশাল সমুদ্রের দানবে পরিণত করে। কিন্তু আজ সেই নীল তিমি মানুষের কারণে বিপদের মুখে। শিকার, সমুদ্র দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে তাদের অস্তিত্ব হুমকির মুখে।